ওকে, আমাদের মিটিং রেডি হয়ে গেছে। সো আমরা বিজনেস নিয়ে এখন বিশাল এক প্রকার আলোচনা করছি। যদি আপনাদের হাতে অনেক মানে অবসর সময় থাকে, মানে যে সময় কোনো কাজ কাম নেই, আপনি খুবই একটা ফালতু ছেলে, একটা বিজনেস আইডিয়া খুঁজছেন, তাহলে আপনি এখানে যোগ দিতে পারেন। কারণ এখান থেকে বিশাল প্রকার একটা আইডিয়া পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি চাইলে আমাদের ফালতু বিজনেস আপনি করতে পারেন ইন ফিউচার। এত হ্যাঁ। ফালতু ছেলে লাইক আস। সো ফালতু ছেলে থেকে আপনার জীবনে বিশাল বড় কিছু করবেন, এইটা আপনি আশা করতে পারেন, বা হয়ে দেখাবেন একটা নায়ক যেরকম হয়ে যায়, যে খুব গরিব থেকে হঠাৎ করে বড় লোক। আপনি যদি এই ভিডিওটা 1 ঘন্টা ধরে ধৈর্য সহকারে দেখতে পারেন, তাহলে আপনি সেখানটা বড় লোক মানুষ হয়ে যাবেন। সো লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওকে, এবার সিরিয়াস হওয়া যাক। এখন ওই নিশ যদি স্পোর্টস রিলেটেড হয়, তাইলে তো মানে অনেক দিক দিয়ে ইনকাম করা যাবে না। শুধু যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে পারবেন তাই না, অন্যান্য অ্যাফিলিয়েটও আছে। ওই দিকগুলো খেয়াল রাখেন। আচ্ছা, এই জিনিসটা গেল ভাই, আমি আরেকটা জিনিস এর ভিতর ঢোকাই। দেখেন, গেমিং জিনিসটা এমন একটা জিনিস যেটা অনলাইন থেকে কেনাকাটা করতে হয়। দ্বিতীয় আমি আরেকটা জিনিস দেখাই, ডিজিটাল মানে আপনার ডিজিটাল যে সার্ভিসগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নিয়েও যদি আমরা কাজ করি, এইগুলো কিন্তু অনলাইন ভিত্তিক ছাড়া আপনার অফলাইনে কিনতে পাওয়া যায় না। কথা বুঝেছেন? তার মানে কি, অবশ্যই আমেরিকাতে মনে করেন যে আপনার আছে যে তারা সবকিছু বেশিরভাগ অনলাইন থেকে কেনে, বা বাইরের দেশে এগুলো, কিন্তু তারপরেও মনে করেন যে অনেক মানুষ আছে না, যে যারা মনে করেন যে আপনার যেই কিনে। তো আমার মনে হয় যে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের সর্বপ্রথম কাজ করা উচিত। হ্যাঁ, যেহেতু আমরা একদমই বিগিনার, সেই হিসাবে বিগিনার বলতে যে আমরা এই কাজ করতেছি, নতুন এর আগেও করেছি, বাট ওইভাবে সফল হতে পারিনি বলে বিগিনার। তো যাই হোক, এখন মনে করেন যে যদি ওইটা আমরা এমন কোনো প্রোডাক্ট নিই যে প্রোডাক্টটি আপনার বাইরে যে অনলাইন ছাড়া কিনতে পারবে না। তো অ্যামাজন হলো একটা বিশ্বস্ত সাইট। তো আমরা যদি অ্যামাজনের ওই ডিজিটাল সার্ভিসটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, তো আমার মনে হয় যে আমাদের সেলসটা বেশি ভালো হবে। আর ভিজিটর যেগুলো আসবে, সেগুলো আমাদের আর্টিকেলটা অনেকক্ষণ পড়বে, এবং কি আদার সাইডে যদি আপনার 20,000 ভিজিটর এসে যে ইনকাম হবে, আপনার এই সাইডে 10,000 ভিজিটর এসে কিন্তু সেই ইনকাম হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে অনলাইন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো নিয়ে বেশিরভাগ মানুষ, তুমি যেমন ভেবেছো অন্যরাও ভেবে ওইগুলো নিয়ে কাজ করে, এবং ওইগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাটা খুব কষ্ট। আমার কথা শুন, সেগুলো অ্যামাজন এই জিনিসটা মানুষ প্রথমেই ফার্স্টে প্রায় 95% মানুষ আমার জানা মতে অ্যামাজনে আসার পরে যে কোনো একটা প্রোডাক্ট নিশ ভাবে। এমনকি তুই যদি খালিদ ফারহানের কোর্সের ওই ফার্স্টের ওই ভিডিওগুলো দেখিস, ও এখানে বেশিরভাগই বাংলাদেশে যেগুলো অ্যাফিলিয়েট মার্কেটার আছে, খালিদ ফারহানের কোর্স দেখে হওয়া। তো এরা বা যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করে, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কেউই কথা বলে না। আমি শুধু একটা কোর্সে দেখছি যে সে ডিজিটাল মার্কেটে মানে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কথা বলেছে। এমনকি ইউটিউবেও আপনি এমন কোনো ভিডিও পাবেন না যেগুলো নিয়ে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে বা এমন কথা বলছে। এখন আপনি ডিজিটাল প্রোডাক্ট বলতে কোন প্রোডাক্টগুলোকে বোঝাচ্ছেন? ডিজিটাল প্রোডাক্ট বলতে অনেক প্রোডাক্ট আছে। ডিজিটাল প্রোডাক্ট বলতে আপনার অনেক প্রোডাক্ট আছে, যেমন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম, প্লাগইন, বিভিন্ন সফটওয়্যার, উইন্ডোজ, তারপরে বিভিন্ন সার্ভিস, তাহলে এগুলোর সাথে গেমের সম্পর্ক না। আমি মানে আপনার একটা নিজ ধারণা দিছি, একটা গেম আছে যেগুলো কিনতে পাওয়া যায় ফাইল আকারে, ওইগুলো আপনি ডিস্ক আকারে কিনে সেগুলো আপনাকে, ওইগুলো ডিজিটাল প্রোডাক্ট ভাই, বুঝতে পেরেছেন? আসলে বিভিন্ন স্ক্রিপ্ট আমি বুঝতে পারছি। এখন আমরা যেহেতু গেমিং নিশ নিয়ে কথা বলতেছিলাম, এখন গেমিং নিশের ক্ষেত্রে আমি ওইটা বলিনি। আমি আপনাকে নিশ আইডিয়া দিছি। আমি আপনাকে একটা নিশ কথা আইডিয়া বলছি। দিছি। এটা হলো গেমিং নিশ, এটা হলো ডিজিটাল নিশ। হ্যাঁ, তারপরে আমরা বিবেচনা করব এর ভিতরে আমাদের কয়টা জিনিস এর ভিতরে বাদ দিয়ে দেওয়া যায়। আমরা তারপরে বাদ দিয়ে যে কয়টা জিনিস থাকে, ওর ভিতর থেকে কোন জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো, সেই জিনিসটা আমাদের ভাবতে হবে। আগে আপনি ভাবেন যে আমরা দুইটা নিশ পেলাম, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, আরেকটা হলো আপনার গেমিং। হ্যাঁ, দুইটা কিন্তু বিশাল পার্থক্য আছে এর ভিতরে। তো দুইটা নিয়ে আলাদা বিশাল বড় আকারে কাজ করবে। তার থেকে বড় কথা কি ভাই, আপনার এখানে কোনো ওই আপনি যে শুধু অ্যামাজনের ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করবেন তাই না, অনেক আপনি যেমন themeforest.net এর কথা বলেন, ওইখানে যত প্লাগইন বা থিম আছে, আপনি যখনই ওইগুলো নিয়ে লিখছেন, আপনি ওইখানে একটা লিংক দিয়ে দিলে আপনি একটা বিশাল রেফারেল বা অ্যাফিলিয়েট আপনার প্রচুর। বিশেষ করে আপনি যদি নামটা মনে পড়ছে না, ক্লিকব্যাঙ্ক না, ওই যে ভিডিও দেখতাম, ওয়ার্ডপ্রেসের ভিডিও বানায়, ও হয়তো ওই ধরনের সাইটে করে ওইখান থেকে প্রতি মাসে প্রায় 7 থেকে 8,000 ডলার। আর এখানে একটা সুবিধা কি, তোর এফিলিয়েটে যদি আমি যদি এমনি যে ভার্চুয়াল যে না এমনি মানে ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, ওইগুলো নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার পার্সেন্টেজ আসবে 5-8 এরকম। এখানে প্রায় $10
এখানে 10 বছর 12 না, এখানে 95% দিয়ে দেয় এরকম প্রোডাক্ট আছে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে। বা আপনার মনে করেন যে 70% আপনাকে দিয়ে দিচ্ছে, একটা প্রোডাক্টের দাম $250, সেটা আপনার একটা সেল আসতেছে, সেটা মনে করেন যে আপনার। কিন্তু এই ডিজিটাল প্রোডাক্টগুলো কি লিখতে হলে ডিজিটাল প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে হবে। আমার কথা কি, আমি যদি তোর এখন মনে কর যে এই বলটা নিয়ে লিখতে যাই, তাহলে এইটা সম্পর্কে তো আমার 10টা আর্টিকেল বা 5টা আর্টিকেল পড়তে হচ্ছে। যদি আমরা এইটা নিয়ে আর্টিকেল লিখতে হয়, তাহলে ওইটা নিয়ে পড়লে আমরা লিখতে পারবো না, কি হয়েছে? লিখতে তো শিখতে হবে। হ্যাঁ ভাই, আমার কথা বুঝেছেন? যদি আমরা ডিজিটাল প্রোডাক্ট নিই, সেক্ষেত্রে কি হবে, আপনি যদি মনে করেন যে এমনি এই মাস্ক বিক্রি করেন, আমরা একটা ওয়েবসাইট বানালাম, এবং এই মাস্ক বিক্রি করলে এর আমরা 2% অথবা 5% সর্বোচ্চ প্রথম থেকে পাবো। আর যদি আমি ডিজিটাল প্রোডাক্ট নিই, মনে করেন যে আমার একটা গেম বিক্রি হবে ওর ভিতরে, অথবা একটা থিম বিক্রি হবে, যে ওয়েবসাইট বানানোর জন্য আপনি যে থিমটা কিনছেন ভাই, তাই না, ওই যে এলিমেন্টার পুরো, এবং এই এলিমেন্টার পুরোটা যদি আমরা বিক্রি করতে পারি, বা আমাদের সাইট থেকে কেউ যদি কেনে, তাহলে মনে করেন যে আমরা 70% কোনো এফিলিয়েট কমিশন পাবো। যেখানে কোথায় একটা প্রোডাক্টের 8% আর কোথায় একটা প্রোডাক্টের 70% বা 80%, মানে এটা বিশাল অঙ্কের, এটাই না? আর যখন আপনার মনে করেন যে ওরা এই প্রোডাক্টগুলো যারা সার্চ করে অনলাইনে, তারা যখন আসে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কেনে। আপনার, আমি যদি ধরি মাস্কের কথা, কিন্তু মাস্ক কিন্তু সবাই কিনবে না, এটা একটা জিনিস, যে সবাই দেখতে আসলেও কিনবে না। বাট ওই প্রোডাক্টগুলো যারাই আসে, তার 95% মানুষই কিন্তু কেনে, 5% মানুষ হয়তো অন্য জায়গায় যেতে পারে। বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওর কাছে যদি ওর ডেটাবেসগুলো আমরা রাখতে পারি, ওকে যদি আমরা আবার ইমেল মার্কেটিং করতে পারি, বা ওর সামনে কোনো ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে পারি, তাহলে কিন্তু ও কিন্তু আমাদের থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে আমার সার্ভিস নেবে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস। তো আমার মনে হয় যে যদি আমরা এইটা করি, সেক্ষেত্রে যদি আমাদের ভিজিটর, আমি ধরলাম যে এই জায়গাটায় কম্পিটিশন অনেক বেশি, বাট আমার জানার মতো কম্পিটিশন অনেক কম হবে। আমি ধরলাম যে আমার এই জিনিসটাই মনে করেন যে আপনার প্রচুরই আছে, ভিজিটর প্রচুর কম। অন্য সাইটে আমার ভিজিটর আসতো 20,000, এই সাইটে আমার ভিজিটর আসছে 5,000। কিন্তু ওই 20,000 ভিজিটর থেকে আমার কিন্তু যে 5% লোকও আমার প্রোডাক্টটা কিনবে না। কিন্তু এই জায়গায় 5,000 ভিজিটর থেকে আমার 95% লোক আমার কিনবে, তার মানে প্রফিটটাও বেশি। এরা যখন ওয়েবসাইটে আসবে, তখন মনে করেন যে এইসব ওয়েবসাইটে আবার থাকে বেশি, আপনার অ্যাডসেন্সের আর্নিংটা থাকে বেশি। তো এই ওই জায়গায় $20,000, 20,000 ভিজিটরে যা করতে পারবে, আমার এদিকে 5,000 ভিজিটরে তাই করতে পারবে। এটা হলো ডিজিটাল প্রোডাক্টের সুবিধা। তাহলে ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আমাদের, তাহলে আমরা পাইলাম, তাহলে আমরা কি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবো? সবাই কি একমত? বাট এটার আর্টিকেল হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানি না, সফটওয়্যার সম্পর্কে কিছু জানি না। এই যে একটা জিনিস লিখতে হলে কি, আমরা ফার্স্টে মনে করেন অ্যামাজন থেকে নিলাম বা যে সাইট থেকে নিলাম, সেই সাইটে ওর ডেসক্রিপশন লেখাই থাকবে, বুঝেছেন? এবার ওইটা নিয়ে অনেকগুলো আর্টিকেল এমনিতে পাবলিশ হচ্ছে। ওই দেখা যাচ্ছে আপনাকে প্রথম দিকে একটু কষ্ট হবে, যে দুই একটা আর্টিকেল পড়ে পড়ে লিখতে লিখতে দেখা যাচ্ছে 5-6টা আর্টিকেল যখন লিখে পারবেন, তখন আপনার কাছে এটা ইজিলি মনে হয় হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আচ্ছা, অ্যাডসেন্স পাওয়ার জন্য কয়টা আর্টিকেল থাকতে হয় এবং কি পরিমাণ ভিজিটর থাকতে হয়? আচ্ছা, অ্যাডসেন্স পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা যদি কষ্ট করি, তাহলে আমরা সফল হবো না, এটা আমি 100% শিওর। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা যে কোনো একটা আমি লোক করেছি দিয়ে, ভাই, আমি 6বার করেছি, না, 6বার। আমরা যে কোনো একটা লোক নিয়ে কি করব, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করিয়ে নেব। আমাদের যদি 3,000 খরচ হয়, 3,000 হলে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবো বিএমডব্লিউ শপ থেকে, আমরা করিয়ে নিতে পারবো। আমরা এই কয়দিনের ভিতরে আমাদের সাইডে ইটি করে ফেলবো, মানে সাইডের জন্য আর্টিকেল বা কিওয়ার্ড রিসার্চ, এই 10-15 দিনের জন্য আমরা করে ফেলবো। এই 10-15 দিনের ভিতর বা 1 মাস ধরে নিলাম, যে ও আমাদের 1 মাসের ভিতর আমাদের সাইটটাই অ্যাডসেন্স অ্যাপ্রুভ করায় দিল। বুঝতে পারছেন? বুঝলাম। কি বুঝেন? জিসান ভাই, বুঝছেন ভাই? বোর্ড আমি আক্স। দেখতেছি হচ্ছে, আমি দেখতেছি জিসান ভাই চিন্তা করতেছে হাজার 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 ডলার কেমনে না মাথার উপর দিয়ে যেতেছে গা। 17 ডিজিটাল প্রোডাক্টস ইউ ক্যান সেল অনলাইন। হ্যাঁ, এর মধ্যে আপনার কথা প্রথম আছে। হচ্ছে কোর্সেস। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট অফ একদম কোর্সেস গুলো আছে না, একটু আগে যে নিয়ে আলোচনা করছে এটা। তারপর সেকেন্ডলি আছে হচ্ছে ই বুকস। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর ফটোগ্রাফি আছে, তারপর মিউজিক আছে, ওয়েব এলিমেন্টস আছে, কিসের কি ভাই এটা? রিসার্চ। আপনি কিসের কথা বলছেন? ক্লিয়ার আমি শুনতে পারি এই না। যে ডিজিটাল প্রোডাক্টস কথা বলেন না, ডিজিটাল প্রোডাক্টস। বই, ভাই শোনেন, আপনি বইয়ের কথা বললেন না, বইটা কিন্তু ebook। আবার ডিজিটাল প্রোডাক্ট কিন্তু না, এটাও কিন্তু আরে বুঝতে হবে। পিডিএফ আকারে বই বিক্রি হয়, এগুলো ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, আমি কথা বলেছি কি, এখানে যে কিন্তু ভাই ই-বুক বলছে কিন্তু, হ্যাঁ
না, যে প্রোডাক্ট গুলো আপনার ভার্চুয়ালি মানে ইসি পাওয়া যায়, ফিজিক্যালি পাওয়া যায়, এমন প্রোডাক্ট আমরা দেখবো না, এটা মাথায় রাখতে হবে না যে তাই যে- তাই তাই তো হবে না। হ্যাঁ, আমি এই কথা ফার্স্টে বলেছি যে আমরা এমন যদি প্রোডাক্ট গুলো দেখবো হার্ড যেগুলো, কপি পাওয়া যায় শপে, তাহলে তো কেউ আর এখান থেকে হ্যাঁ হ্যাঁ, কিনবে এইটা না। একটা জিনিস শিখাতে ঠিক হবে। আছে, তারপর হচ্ছে টিউটোরিয়ালস এন্ড গাইডস, courses, online courses, digital products. apps, podcast, printables, তারপরে song, files, templates and calculators. মুভি ডাউনলোড করার বা এমনি ডাউনলোডের, নেটফ্লিক্সে তুই যদি একটা রেফার করতে পারিস তাহলে ওইখানে $25 করে দেয় সেইগুলা। এই মুভি ডাউনলোড সাইট বানাবেন? আমার একটা চিন্তা আছে মুভি বা সব ধরনের ডাউনলোড ভাই সাইট। মুভির কোনো অভাব নেই, কিন্তু আপনি সেগুলো আপলোড দিয়ে ওই রেখে সার্ভারে ডাউনলোড করা সিস্টেম বানানো অনেক কষ্টের বিষয়। এ কোনো কষ্টের বিষয় না। ওয়ার্ডপ্রেসে কোনো থিম মারা কোনটা পাই নাই, মাঝখানে ট্রাই না করি। ভাই, আমি একটা কথা বলি, যদি এরকম হয়, মানে আমি এটা নিয়ে ভাবছিলাম, তো আমার মাথায় একটা আইডিয়া আসছিল, যদি এরকম হয় আমরা গুগল ড্রাইভে আনলিমিটেড মনে করেন যে জায়গা নিতে পারি গুগল ড্রাইভে। আমি কি যদি গুগল ড্রাইভে মুভিটা আপলোড করে ওই লিংকটাকে আমি যদি ইসি দিই, ওয়েবসাইটে ওখান থেকে ডাউনলোড করতে পারবে কিন্তু দেখতে পারবে। ওখান থেকে ডাউনলোড করে সে নিয়ে নিই, ডাউনলোড করে নিয়ে নিই, তাই না? আমি চাচ্ছি ওখান থেকে সে ডাউনলোড করেই নিয়ে নিই, কিন্তু সে তো আমার ওয়েবসাইটে দিয়ে ভিজিট করছে, তাই না? যদি সাইট এটা এরকম বানানো যায় তাহলে কেমন হতো, দেওয়া যাবে না এসে? তাহলে মুভি যদি আমি ওরকমটা দিতাম, র্যাঙ্ক করা যাবে। অবশ্যই রান করাবো। মুভির কোনো অভাব নেই ভাই, আমার কাছে হাজার হাজার মুভি আছে, শুধু কবে না ডাউনলোড দেব। বা নেটফ্লিক্স থেকে যখন দেখবো ক্যামেরা দিয়ে রেকর্ড করি ওই মুভিটা। আরে নেটফ্লিক্সের সব মুভি নেটফ্লিক্সের এসব মুভি আসে না ভাই, তার 7 দিন পরে মনে করেন আমাদের কাছে চলে আসে। আবার এই যে পাইরেসি করে। তারপর আপনার ওই যে অ্যামাজন প্রাইম যে মুভিগুলো আছে বা যেগুলো আছে বা যেসব নাটক আছে আমরা সব দিয়ে দেবো। এখন এইসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, আগে ডিসিশন নেন কি নিয়ে আচ্ছা বানাবেন। একটা জিনিস দেখেন, আমি এইমাত্র জোন নেই কেন ভাই আপনার? ভাই আপনার জোন নেই কেন? সরি, জোন নাই? মানে আপনার মাইক্রোফোনের জন্য নেই কেন? This is not আমি পিসি তো মেলা জোন দিয়ে রাখছি আরো জোন। আমার। হ্যাঁ বলেন। আমি ইয়ারবাড দিয়ে কথা বলছি তো এই জন্য দেখা গেছে এই জন্যই তো বলি সুন্দর ছেলে। বড় লোক মানুষ। এই যে এক মাসে 50,000 কামাইলেন না, 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 কিছু কইলেন না। এখানে কাহিনীটা কেমন শুনবি? এনায়েত চৌধুরী, এরা আমাদের এনায়েত চৌধুরী। এনায়েত চৌধুরী। ইসলাম ভাই হচ্ছে আমাদের এনায়েত চৌধুরী। ভাই আমরা যখন পডকাস্ট বানাই ভাই, ট্রাইনোমিয়াল পডকাস্টের মধ্যে বানাবেন ভাই সপ্তাহে একটা করে পডকাস্ট। হ্যাঁ এটা বানানো যায়। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো বা আমাদের এই বিজনেস নিয়ে আলোচনা করবো যে আমরা একটা বিজনেস তবে দাঁড় ভাই করেছি। প্রবলেম কি জানেন তো ভাই, আপনারা তিনজনই খুব ক্যামেরার সামনে, আপনাদের তিনজনই খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমি গেলে আমার দিকে একদম তাকাবে না, এটা সবচেয়ে বড় প্রবলেম। আর আমার এই থোবড়া দেখে ওই ভিডিওটাও কেউ দেখবে না, থাক তাহলে আপনাদের ইমপ্রেশন নষ্ট হবে। না না ওই যে ফেসবুক নতুন একটা ট্রেন্ড চলতেছে মনে হয়, যে একটা আমি দেখছি জাকির ভাই টেবিলে মনে হয় ওই একটা লাইট আছে না, গোল লাইট, হ্যাঁ, এই যে মাথার মধ্যে ঢুকায়, হ্যাঁ এই যে ঠিক আছে দেখবেন আমার কত সুন্দর দেখা যাবে এবার। মাথার মধ্যে এই ঢুকায় দেখেন রাখবেন, বাস এই যে হ্যাঁ আপনি সবাই মুখের সামনে ধরে অথবা গলার মধ্যে ঢুকায় রাখেন, ঠিক আছে? এইটা খুলে গলার ভিতরে ভাই ঢুকাই। অপমান করছেন ভাই, অপমান। এটা ভালোই তো লাগছে ভাই, তাই না? সামনে আছে এই দেখেন ভাই, এই এই দেখেন কেমন দেখা যাচ্ছে। এইবার ঠিক আছে বেশ। গলার ভিতর ফর্সা চলে এসেছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম বুঝছেন, হ্যাঁ। যে আমি মনে করেন এই এই কি ওটা? ঠিক আছে লিখছি যে ডিজিটাল প্রোডাক্ট, কিন্তু আমার একটা ওয়েবসাইটে নিয়ে গেল কাজাবি, ঠিক আছে? কাজাবি ওয়েবসাইট, মানে কাজাবি ওয়েবসাইটের নাম। তো সেইখানে দেখলাম যে আমি ঘুরতেছি, হ্যাঁ, তো তেমন একটা ডেভেলপড ওয়েবসাইট মনে হইতেছে না আমার কাছে, কি আমি মানে ওয়েবসাইট সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই। আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে মূল কন্টেন্টটা কি সেটা বল। এইখানে সেইটাই তো, এইটা নিয়ে তো কথা বলবো। যে মূল কন্টেন্টই দেখতেছি যে ডিজিটাল আপনার হচ্ছে ব্লগ, হ্যাঁ ব্লগ আছে। আচ্ছা, ওর ভিতর দেখেন লিংক আছে ভাই, ওই লেখার ভিতর দেখেন যে ওই লেখার মাঝখানে ওই কালো লেখা না, ওই লেখার ওই জায়গায় দেখেন যে কোনো একটা লেখার কম নীল কালার মতন হয়ে আছে, লিংক করে দিয়ে আছে। ওই লিংকের উপর ক্লিক করে, ওই লিংকের উপর ক্লিক করে ক্লিক করছি, দেখেন কোন একটা প্রোডাক্টে গেছে, প্রোডাক্ট না অন্য একটা ব্লগে গেছে আর কি।
অন্যটা বলা কি মানে ওইটাই তাহলে ই লিঙ্ক না, এফিলিয়েট লিঙ্ক দিয়েছে নাকি? আমি দেখতেছি, আমি কাজাবিতে ঢুকছি, দেখে আমার এখানে লোডিং নিতেছে, আমার মনে হয় নেটটা আমার অনেক স্লো। ও ভাই আচ্ছা। সবারই একই এই অবস্থা। সম্ভবত বুঝছেন, সম্ভবত এই কাজাবি ওয়েবসাইটটা পুরো সম্পূর্ণটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস বা ডিজিটাল। আচ্ছা ওয়েবসাইটে বানান কি হবে? কাজাবি, হ্যাঁ হ্যাঁ, কাজাবি, KAJABI, কে JABI। আচ্ছা কাজাবি, এইটা নিয়ে অলরেডি অ্যাড রান করা আছে। তারপর কাজাবি ক্রিয়েট এ সেল অনলাইন কোর্স, এটা কোর্সের ওয়েবসাইট। ও ভাই, এটা কোর্সের ওয়েবসাইট না, এটা মূলত আপনার এই থিমটা বিক্রি করার ওয়েবসাইট, মানে কোর্সের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট গুলো বানাতে হয় ভাই। এটা হলো সেই ওই যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, মানে থিম বিক্রি করা। আমরা চাইলে এই থিমটাকে এফিলিয়েট গাইজে বিক্রি করতে পারবো, বুঝতে পারছেন? সেইটাই তো বললাম যে আমি এই সামান্য ডিজিটাল প্রোডাক্ট গুলো কি কি এটা হ্যাঁ, সার্চ করছি, তা আমার ফার্স্টে এইখানে নিয়ে আসছে, ঠিক এ আছে? দেখেন বিকাম অ্যান দেখেন, এফিলিয়েট। এই যে ভাই আমি একটা হ্যাঁ সরি, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাই। এই দেখেন, মানে স্ক্রিন শেয়ার দিয়ে, তাহলে আপনি বুঝবেন এটা। এ দেখেন, এই নিচে দেখেন বিকাম অ্যান এফিলিয়েট, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই প্রোডাক্টটা এফিলিয়েট প্রোগ্রামে আমরা জয়েন করলে আমাদেরকে কত টাকা দেবে। এফিলিয়েট প্রোগ্রামার, ডেভেলপার প্রোগ্রামার, এজেন্সি প্রোগ্রামার। সো আমরা এখানে এজেন্সিও নিতে পারি। তো আমি যদি এটার উপর ক্লিক করি দেখি, তাহলে এটা যেমন দেখাবে কি কি আছে, এফিলিয়েট প্রোগ্রামারে কি কি আছে, কত পার্সেন্ট কমিশন দেবে, এসব তো দেখানোর কথা। আমি আসলে অ্যাকাউন্ট করবো না এখন। এখানে কোথায় যেন দেখছিলাম কাজাবি কাস্টমার $2 billion, $2.5 billion কোম্পানি, 21 মিলিয়ন, ও মাই গড। তো এফিলিয়েট প্রোগ্রামে এতজন আছে। তো যাই হোক, আমরা এটা আসলে নিয়ে করতে পারলে কাজ হবে, মানে কাজ করতে পারবো। যখন আমরা ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করি তখন আমরা আস্তে আস্তে এগুলোও দেখবো। এই যে এখানে এফিলিয়েটের লেখা আছে, এখান থেকে আমাদের মেবি যোগদান করতে হবে। এই যে এখান থেকে যোগদান করলাম, পুরিতে দেখা যেত। আমি আসলে রিয়েল মেইল দিয়ে এখন অ্যাড করবো না, বা এটা নিয়ে ঘাটছি না। ঠিক কি বলে? হাই আন্টি, হ্যালো। কি হইছে? ওকে, কি হইছে? হ্যালো করতেছে কেন? ওই যে আন্টিকে হ্যালো শোনেন বলছিলাম। না কিছু? অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ডেভেলপার প্রোগ্রাম, এজেন্সি প্রোগ্রাম, create apps and themes, make referrals, earn cash, build Kajabi businesses. Kajabi has helped our customers generate over ভাই $1.5 billion in revenue. ইরা এসএমএস দিছিল, কি যেন নাম? Over আচ্ছা ওটা পরে বলবা না, 1 ভিডিওর million ভিতরে নাই people বলি। have purchased content through the Kajabi platform. Over a decade of experience in entrepreneurship. मेरी तो दिल लग गई। ছবি তুলছি আপনাদের।
টলি ওয়াও বরফ বরফ বেঁধে দেয়। ভাই আপনি আমার মনের কথাটা কিভাবে বোঝেন? এইটা কি ধরনের টান? আচ্ছা আব্দুল লতিফ চলে গেলি কে? কি হচ্ছে? তুই ভাবছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবি, লিখতে পারবে না। ভাই আমার ডিজিটাল প্রোডাক্ট মন টানতেছে না, কজ হচ্ছে যে আমি মন মতো আমারও তো প্রোডাক্ট টানছে না ভাই, আমার টানছে না বলেই তো আমি এটা ছেড়ে চলে গেলাম। কি কো আচ্ছা জায়গা ছেড়ে দিলে এবার মন টানছে না তো বলে দেবে তো জায়গা ছেড়ে যাওয়ার কি আছে ভাই? না আমি এটা দেখছিলাম ওইটা ডিজিটাল প্রোডাক্ট দেখছিলাম। বলবো তো না ভাই আমি একটা কথা বলি আপনাকে, এখন যেহেতু আপনারা দুইজন লাগবেন, এখন আপনারা দুইজনের মনই যদি না টানে, আমাকে টানাটানিতে কোনো কিছু যায় আসে না, আমাকে যা কাজ ব্যাংক করানো আমরা করাই দিবেন যে আমরা এখানে ব্যাকলিক টেকনিক আনা, কিন্তু কথা হচ্ছে আপনারা দুইজন লাগবেন, আপনাকে যদি না টানে তাহলে আর তো হবে না, টানাটানি বলে যাচ্ছে সব কিছু না। আপনার একটা কথা বলি মিনিমাম ভাই, একটা ওয়েবসাইটকে দাঁড়া করা হইতে হলে মিনিমাম 30 থেকে 40টা পোস্ট লাগবে। হ্যাঁ আমি একটা ঠিক কথা আছে, বলি, তো আপনার এক বলেন। হ্যাঁ, আমরা মনে করেন আমরা 6 জনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, এই যে এর মধ্যে যদি লজ্জা করে আমি কিছু বুঝলাম না তাও যদি লজ্জা করে কলাম যে এখন বুঝিছি, তাহলে ওই পরে একজনের জন্য 4 জন ঠাপকে পড়ে থাকতে হবে। সো ওইসব না না ভেবে একদম আমাদের মতো ফ্রি, পারি নে শেখ পোশাক ভবিষ্যতে বা হচ্ছে না মন টানছে না সরাসরি কয়ে দিতে হবে, না হলে ওই আচ্ছা, কইলে দিলেন। আচ্ছা এই বিস্কুটটা আমাকে স্পন্সর করে এই 30 মিনিট। হ্যালো গাইস, এই ওয়েট সহমত তার সাথে ভাই স্পন্সরশিপ দিয়েছি। হ্যালো গাইস, কি বিস্কুটের নাম কি? দিস ইজ ভ্যানিলা। আপনারা যদি এই ভ্যানিলাটা কেনেন, there is a link in our description box. Go there, please click on there. ওহো, ওয়াও এই ভাই এত সুন্দরতা কই পাইছেন? আমাদের খুব বিড়াল পোষার ইচ্ছা ভাই, খুঁজে পাই না আমরা, খুঁজে পাইনি। আমি আমার একটা বড় আপুকে বললাম আপু আমাকে একটা বিড়াল দাও, তো ওর বিড়ালের 3টে বাচ্চা। তা আমি যেটা পছন্দ করেছি করছে ওর এক ভাইস্তে পছন্দ করে রেখেছে। সে বড় আপুটা লাস্ট আমাকে দিল না অবশ্য। বড় আপু বলতে ইউএস এই এই ওই বড় আপু আমার গার্লফ্রেন্ড, এসব কি কথা? সি সি ওই বড় আপু এই বড় আপু না। ওই বড় আপু সে যদি বড় আপু। সি 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 ক্যাট ফুড পডকাস্ট ঠিক আছে ক্যাট ফুড কিন্তু এখানে ইয়া যায় ও আমরা সরি শোনেন আমাদেরকে, আমি সাপোজ যে আমি এখন আমাদেরকে এমন একটা জিনিস ইয়ে করতে হবে যে জিনিসটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে আপনার প্রচুর লোক সার্চ দেয়, সাপোজ ক্যাট ডগ বা ফুডস, হ্যাঁ, হেলথ, ঠিক আছে, এই অথবা তো কফি, হ্যাঁ, ক্যাট বা ফুড রানিং, হ্যাঁ, অথবা আপনার যোগা, এই জিনিসগুলো ক্যাট কিন্তু ফুড আপনার খালিদ ফারহান র‍্যাঙ্ক search করে আসে। রেখেছে। nutrition, ক্যাট ফুড খালিদ ফারহান অলরেডি হেলদি ফুড বলছি কি ক্যাট ফুড খালিদ ফারহান র‍্যাঙ্ক করে রেখেছে এবং কোর্সের ভিতরে ওইটা নিয়ে আলোচনা করেছে। তো ক্যাট ফুড নিও না। ভাই আমি একটা কথা বলি, আমি ওই যে প্রথমে আপনাদেরকে বললাম না যে আমরা যে কোনো একটা খেলা নিয়ে আমি টেনিসের কথা বললাম, এর মধ্যে যে কোনো হয় টেবিল টেনিস বা এমনি শুধু টেনিস, আমরা যে কোনো একটা নির্দিষ্ট খেলাকে টার্গেট করে করি ভাই, ইনশাআল্লাহ খুব ভালো হবে। যে খেলাটা 12 মাস চলে 12 মাস চলে টেনিস, তো 12 মাস রাইট চলে রাইট রাইট। টেনিস, তো 12 মাসই চলে। ঠিক আছে, আমার মনে হয় যে টেনিসের চেয়ে ভলিবল যদি আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে চান তাহলে ম্যাক্সিমাম পিপল কিন্তু আপনার ক্রিকেটটা দেখে, হ্যাঁ, প্রথমে একেবারে। না 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 আচ্ছা এখন আমি একটা কথা বলি, শুনেন এবার আমার একটা কথা শুনেন, আপনি এটা জানেন না? আমার একটা কথা শুনেন, টেনিস, ক্রিকেট, WWE, ফুটবল, তারপরে হচ্ছে যে সকার, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে প্রধান খেলা। এখন এগুলোতে হচ্ছে কি আপনার অনেক ব্লগ আছে এবং অনেক ব্লগই র্যাঙ্ক করা আছে, তো তাদের মাঝখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোটাই দরকার হবে, রাইট হ্যাঁ। রাইট। এখন এটা আমাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে যায়, আমরা এত এবং এটা হচ্ছে একটা ব্রড নিশ, ঠিক আছে, তো এখন এইগুলোতে গেলে আমাদের জন্য র্যাঙ্ক করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে, হ্যাঁ, কোয়ালিটি না থাকলে। সো আমরা অত বড় নিশে না যাইয়া ধরেন যে আমাদের ভিজিটর মনে করেন যে মান্থলি একটা ভিজিটর, এগুলো কিন্তু আমরা আপনি লাখ এমন লাখ একটা বড় কাজ করতে পারি না ভাই, আপনি একটা জিনিস ভাবেন যে সাপোজ না, আমার কথা শুনেন, সাপোজ ধরেন কেবিন মানে ওই যে গুহার ভিতরে যে যায় মানুষ অ্যাডভেঞ্চার করতে, এই জিনিস সাপোজ ধরেন এটা কিন্তু খুব কম লোক পছন্দ করে,
বাট যারা করে ডাই হার্ড ফ্যান, সাপোজ ধরেন স্কুবিং করে যারা, ভাই হ্যাঁ, তারপর ধরেন যে আপনার ওই যে রক পাহাড়ে, আপনার ওই যে পাহাড়ের ভিতরে বায়া বায়া যে ওঠে না, এইগুলো করে যারা, এবং এগুলোর আইটেম কিন্তু আছে প্রচুর, গিয়ার আছে, রো আছে, তারপর বিভিন্ন অ্যাফিলিয়েট কিন্তু করার জিনিস আছে। আমি বলছি আমরা এইগুলো আমি আই অলরেডি সার্চড ইন গুগল, এবং গুগল থেকে আমি আপনাদের কয়েকটা নাম বলছি, এর মধ্যে থেকে দেখেন আপনাদের ভাই কোনগুলো মনে ভাই আমি একটা জিনিস বলি, একটা এক কথা শুন। আচ্ছা, আমি, মিম, আপনি আর আব্দুল্লাহ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, ওই যে মানুষ যখন খুব নেশা আকৃষ্ট হয়ে যায়, হ্যাঁ, হয়ে যাওয়ার পরে সে মানে ভালো হওয়ার জন্য যেখানে যেতে চায় বা রিহ্যাব অনেক, সেন্টারে যায়। হ্যাঁ, এইটা নিয়ে কোনোভাবে কি কাজ করা যায়? হ্যাঁ, এই একটা আছে রিহ্যাব সেন্টার। হুম, আপনি ভাবেন যদি আমাদের মাসে 10টা ভিজিটর গেল, 10টার থেকে আমাদের একজন আমাদের জিনিসটা বাই করলো, হুম, তাহলে মনে করুন যে আপনার ওই সারা বছরের জিনিস একটানে চলে আসবে, মানে সারা মাসের জিনিস একজন একটা যদি ভিজিটরে চলে কন্ট্যাক্ট আসবে। করে আমাদের সাথে, হ্যাঁ, মানে একজন যদি কন্ট্যাক্ট করে আমাদের সাথে, হ্যাঁ, তাহলে মনে করেন যে $5,000-7,000 ইনকাম একজনেই একজনে। কন্ট্যাক্ট করবে। শুধুমাত্র ওর একটা প্রোডাক্টের দামই আপনার হলো গিয়ে তোর ইসি নাই $1,200, $500-700, এই যে কি বলছি, সিপিএ মার্কেটিং। যদি আমরা ওর ফুল একটা প্যাকেজ করতে পারি, বা একটা মনে কর যে যেখানে তোর যাবি সেই জায়গাটাতে করে দিতে পারি, তাহলে কি পরিমাণ সেল হবে বুঝতে পারছিস? সেল বলতে রিহ্যাবে তো আমি যতটুকু জানি, রিহ্যাব সেন্টারে মানুষ অ্যাডমিট হয়, আমিও তো তাই জানি যে রিহাব ভাই সেন্টারে অ্যাডমিট হয়। ভাই আমার কথা শোনেন। ঠিক আছে, কিন্তু আমাদের ভাই আমাদের দেশে, আপনি ভাই ভাই আমার কথা শোনেন, আমাদের দেশে মানুষ কি করে বলেন তো? আমার একটা কিছু হয়েছে, আমি প্রথমে চার দোকানে যে যাকে পাবো তার কাছে বলবো। আর ওদের দেশে একটা কিছু হয়েছে, ওরা প্রথমে কি করে, গুগলে কাজ করবে, যে গুগল মামা আমাকে সন্ধান দাও আমি কোথায় কি করব। তো যখন ও গুগলে সার্চ করছে, তখনই আপনি মনে করেন যে আমার সন্তান আমেরিকায় যারা থাকে বা ইউরোপ কান্ট্রিতে যারা থাকে, এদের টাকার অভাব নেই। তো তো আমার মনে করেন সন্তান এখন এইসব খায়, এখন আমি একে ভালো করব। এখন আমি কি করছি, যে ওই ওয়েবসাইট নিয়ে করলাম। এখন বাইরের দেশে ওয়েবসাইটগুলো তো, বা বাইরের দেশে সব কোম্পানিগুলো আপনার এফিলিয়েট প্রোগ্রামের সাথে অ্যাড, অথবা ওই কোম্পানির সাথে যদি আমরা যোগাযোগ করি যে তোমাকে আমরা কাস্টমার দেব, এই কাস্টমার যে টাকাটা পে করবে বা তোমাদের যে টাকাটা আছে তোমরা এর বিনিময়ে আমাদের কত টাকা করে দেবা, যদি সেই কাস্টমারটা এই প্যাকেজটা নেয় বা ওই প্যাকেজটা নেয়, ওরা আমাকে প্যাকেজ দিয়ে দেবে। এখন ওরা যদি আমাদের 50-50% চলে আসে, তাহলে প্রতি মাসে যদি আমরা একটা বিক্রি করতে পারি, এখন দেখা যাচ্ছে যে প্রথম মাসে যদি ওই জায়গায় যেতে যায় 1 মাসের জন্য থাকতে হবে, এখন $10,000 চার্জ, তাহলে আমরা অর্ধেক পাচ্ছি। আর রিহেবে তো 1 মাস না 3 মাসের জন্য যায়, তাই না? আর ওই দেশে তো আপনার $1-2 হাজার খাওয়া নেই, তাই না? তো $5,000-6,000, এখন যদি আমি ধরলাম অর্ধেক পাই, একটা ভিজিটর আমি 100টা ভিজিটর টার্গেট করলাম, অথবা আমি না পারলে লাস্টে $10 অ্যাড রান করলাম, $10 অ্যাড রান করার পরেও যদি আমি একটা ভিজিটর পাই, একটা ভিজিটর থেকেই কমপক্ষে আমার $2,000 ইনকাম করে দেবে। কথা বোঝেন নাই? আর তারপর আমরা আমরা এটা ডিভাইড করলাম, 3টা ডিভাইড, 3 মাসের একটা কোর্স, 6 মাসের একটা, একটা লং লাস্টিং 1 বছরের একটা। আমাদের ওয়েবসাইটটা পেশেন্টের, হ্যাঁ, আমাদের ভাই এই জায়গায় দেখেন, এই জায়গাটা প্লাস পয়েন্ট কি, যে আপনাকে খুব বিষয় জটিল করে লিখতে হচ্ছে না, হ্যাঁ, এবং প্রতিনিয়ত আপনাকে পোস্ট লিখতে হচ্ছে না। আমরা কি করতে পারছি, 30টা পোস্ট ওইগুলো আপডেট করতে পারছি, ওইগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারছি, এবং আমাদের ওয়েবসাইটটাকে খুব সুন্দর মতন আমরা মানে সাজাই ফেলতে পারছি, তাই না? যদি আমরা এটা টার্গেট করি, এবং আমরা যদি একটা জায়গায় টার্গেট করি, আপনার মনে করেন যে এই জায়গাটা আমরা কি করতে পারছি, যে কোনো একটা কান্ট্রি টার্গেট করতে পারছি, এর ওই কান্ট্রির ভিতরে জেলা উপজেলা আমরা যেটা বাংলা বলি সিটিগুলোকে আমরা আলাদা আলাদা করে করতে পারছি, টার্গেট করতে পারছি। এই ক্ষেত্রে আমাদের এসইও করাটাও ভালো হবে, আবার আপনার ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাটাও ভালো হবে। ভালো টার্গেট, কিন্তু এটাও কিন্তু নোট করা যায়। আপনাদের কি মনে হয় এটা জানেন? আমার মনে হয় যে এটা একটা ভালো আইডিয়া হবে, যদি ভালো আইডিয়া, রিসার্চ করতে পারি, তাহলে এই জায়গাটায় আপনার আইডিয়া। আর্নিংটা বেশি বেশি হবে, এবং কি ওরা ওই দেশ থেকে যখন যায় তখন আপনার মনে করেন যে বেশিরভাগ সময় তারা, তখন আমরা আমরা এইভাবে তো দেখা গেছে যে যদি এরকমই যে ভিজিটর যদি আসে, যদি আমরা $10 দিয়ে রান করা, সেখানে ওইখানে মানে কি কি সিমটম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, অবশ্যই কি কি সিমটম থাকলে, কি কি সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এটা যদি বলি তাহলে কিন্তু ওইটা আমাদের ব্লগের ভিতর থাকবে।
আমাদের ব্লগ সাইটের ভিতরে ওটা থাকবে। এমনকি আমরা কি হুম। করতে পারি, মনে করেন যে আমরা একটা ওয়েবসাইট বানালাম ইউএস কেন্দ্র করে, আর এই বিষয়টা নিয়ে ওয়েবসাইট বানালাম, যারা মানে এই যে নেশাগ্রস্ত তাদের জন্য আমরা ওয়েবসাইট বানালাম। এখন আমরা মনে করি যে ভালো ভালো কয়েকটা সিটি বেছে নিলাম, আমরা সব সিটি ই করলাম না, টার্গেট করলাম না, আমরা কয়েকটা সিটি বেছে নিলাম, ওই কয়েকটা সিটি আমরা মনে করি ভালো মতন র্যাঙ্ক করালাম ওয়েবসাইটটা। যখন ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে ভাই, আপনি বোঝেন আদার ওয়েবসাইটে কি হবে, সেলসের উপরে ডিপেন্ড করবে, ইস্যুর উপর ডিপেন্ড করবে, বাট এই ওয়েবসাইটটা আপনার শুধুমাত্র মানে দেখে এরকম 5,000 ভিজিটর মানে কি ইজিলি মনে করেন যে আপনার $25-30,000 দাম হয়ে যাবে, কারণ এই ওয়েবসাইট 5,000 ভিজিটর আসে র্যাঙ্ক করা, আর যে ধরনের প্রোডাক্ট এই ওয়েবসাইটের কোয়ালিটি দেখে মানুষ মনে করেন যে নিয়ে নেবে। হুম। আর যদি র্যাঙ্ক করে যায় তাহলে ভাই আমাদের সেলও করতে হবে না, 5-6 মাস পড়তে ইজিলি $20-15,000 ইজিলি ইনকাম করা সম্ভব। এখন তাহলে আপনি কোন প্রোডাক্টের কথা বললেন, এটা আমি তো ছিলাম না, আমি তো ওই যে আচ্ছা, আমি যদি আপনাকে বলি ভাই, রিহাব সেন্টারে মানে আমি বলতে চাচ্ছি কি, রিহ্যাবের যেখানে চিকিৎসা হয়, হুম আমরা যদি এটা করতে পারি, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, আমরা তাদেরকে বললাম যে আমরা তোমাদেরকে কাস্টমার দেব, হ্যাঁ এখন তুমি এই কাস্টমার আমরা তোমাকে দেবো, এখন তুমি এই কাস্টমারের জন্য মানে এই কাস্টমার যে তোমার যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আমাকে দাও, এবং আমি তোমাকে কাস্টমার দেবো, তুমি যে টাকাটা নিবা তার অর্ধেক তুমি রাখবা, অর্ধেক আমাকে দিয়ে দেবা। আমরা যদি এই ডিলটা করতে পারি তাহলে মনে করেন যে আমাদের অনেক ভালো হবে। আর আমার মনে হয় যে আমরা যদি এই কথাটা বলি কোন কোম্পানিকে, কোনো যেখানে ওই যে মানুষ অ্যাডমিট হয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং তাদেরকে ইমেল করতে পারি বা কথা বলতে পারি, আমার এগুলো হয় কি, এগুলো হচ্ছে সিটি ধইরা এগুলো হচ্ছে ভলিউম চেক করতে হবে হুম যে আসলে আর কিরকম আসে। এই কিওয়ার্ডগুলা সিটি ধরে ধরে র্যাঙ্ক করানো অনেক সহজ হয়ে যাবে। তবে এটা কিন্তু শুধু ওই সার্ভিস বেসার উপরে হয়ে যাচ্ছে, অ্যাডসেন্স থেকে কিছু আর আসবে না। কেন অ্যাডসেন্স থেকে আসবে? তো তোর রিহ্যাবে আমার কথা শোন, তুই এটা কথা শোন, তুই অ্যাডসেন্স থেকে ভাই আমার কথা শোন, অ্যাডসেন্স থেকে আমার আর্নিংটা হবে কত ডলার, $500 ইনকাম করতে গেলে আমাদের প্রথম দিকে অবস্থা খারাপ হয়ে যাবে, এমনকি আপনার 200-300 কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হবে, ফার্স্টটা কথা আপনি মাথায় রাখেন। আর যখন আমি এইটা আসছি, আমার 30টা কিওয়ার্ড যদি আমি র্যাঙ্ক করাতে পারি, আমার ওয়েবসাইট রেডি, আমার 5,000 ভিজিটর আসা মানে আমার $10,000 আর্নিং। এবার আমার যখন 5,000 এই ভিজিটর আসছে, তখন ওই ওয়েবসাইটটা যদি ওই এই ধরনের যেসব কোম্পানিগুলো আছে যারা আপনার এদেরকে চিকিৎসা করে, ওদের কাছে যে যদি আমরা 6 মাস করে বলি আমাদের ওয়েবসাইটে এই পরিমাণ সেল আসছে, আমাদের ওয়েবসাইটে প্রতিদিন এই পরিমাণ কাস্টমার আসে, এবং 95% অথবা 50% আমাদের থেকে সার্ভিসটা নেয় বা এই ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার যায়, আপনি যদি চান আপনার এই রিহ্যাবের এই চিকিৎসার জন্য যারা এটা আছে, তো আপনি চাইলে এই ওয়েবসাইটে কিনে নিতে পারেন। আমরা এখন এই ওয়েবসাইটে $50,000 বা $30,000 সেল করে দিতে চাই, কারণ আপনার এই ওয়েবসাইট থেকে প্রতি মাসে 5,000 ভিজিটর যাচ্ছে বা 5,000 লোক আপনার কাছে যাচ্ছে, এই 5,000 লোকের থেকে আপনি তো এক মাসে $50,000 ইনকাম করছেন, তাহলে সে কি আমাদের কাছ থেকে 50 বা $40,000 দিয়ে কিনবে না? অবশ্যই কিনবে। ওয়েবসাইট এরিয়া যে এফিলিয়েট করলেই বিক্রি হবে বা অ্যাডসেন্স করলেই বিক্রি হবে, এটা তো না। একটা ভিডিওতে দেখলাম হচ্ছে যে এই যে গুগলে যে র্যাঙ্ক করানো, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করানো, যেমন আমরা যদি এটা নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে যদি গুগলের ফার্স্ট পেজে আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা আনতে পারি, হ্যাঁ, এবং যদি এইটার ওই যে ভলিউম যে ব্যাপারটা, ঠিক আছে, ভলিউমটা ধরে ধরে যদি এরকম আমরা কয়েকটা রিহাব সেন্টারের সাথে যোগাযোগ করতে পারি, এবং তারা যদি আমাদের এই ওয়েবসাইটটা মানে এই যে কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক করতে পারে, এবং ওইটা সার্চ দেওয়ার পর যদি দেখা যায় না আমাদের গুগল ফার্স্ট পেজে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, হ্যাঁ, ওই যে একটা কথা বলছে যে আমরা কিন্তু গুগলের ফার্স্ট পেজে কিন্তু সর্বোচ্চ ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো অ্যাড করানো গুলো টাকা দিয়ে করায়, তারপরে যেগুলা, হ্যাঁ, ওইগুলোর মধ্যে যদি 1 2 3 এর মধ্যে থাকতে পারি, তো সে মানুষ কিন্তু সেকেন্ড পেজে যেতে চায় না, ফার্স্ট পেজে ভিডিওটা সেকেন্ড পেজে সহজে যেতে চায় না, আর এখন মানুষ জানে ওইগুলো অ্যাডস লেখা থাকে, যার কারণে ওগুলো মানুষ ক্লিক করে না, এটা ওটা ক্লিক করে না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওই অ্যাডের বাদে তারপর যেগুলো শুরু হয় রিয়াল যেগুলা, ঠিক আছে, তো ওইগুলার দেখা গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পর্যন্তই থাকে। তো আমার কাছে প্রথমে তো 10টা থাকে মনে হয়, হ্যাঁ 10টা লিংক থাকে প্রথম পেজে। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন আমরা ওখানে আনতে পারি, কাজ দেখাতে পারি, তাহলে যদি আমরা 10 থেকে 15টা রিহ্যাব সেন্টারকে বা কোনো কোম্পানিকে আমরা নক দিতে পারি এবং আমাদের কাজের প্রুফ দেখাতে পারি, সেক্ষেত্রে কেউ না কেউ তো ইন্টারেস্ট দেখাবে। অবশ্যই নেবে ভাই, আপনি একটা কথা বলেন, আপনি একটা কথা বলেন, যদি দেখে যে তার ওইখানে এমনিতেই সে কোনো অ্যাড ছাড়া বা কোনো ইয়া ছাড়া তার ভিজিটর কম, কিন্তু এইখানে দেখা গেছে যে তার ভিজিট কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিজিটর আসতেছে,
এখন 500 জনের মধ্যে যদি 5 জনও নক দেয়, এটা কিন্তু তার জন্য বোনাস, বোনাস। তাই না? ঠিক আছে, কয়জনে আমেরিকায় বা ওইখানে কয়জনে শপে গিয়া খোঁজ খবর নেয় বাঙালিদের মতো, যে ভাই এটার প্রাইস কত, ভাই বা কেমন কি, এমন না কিন্তু, আর ঠিক না? এইটা এমন একটা জিনিস, আপনি ভাবেন যদি আপনি গুগলে ফার্স্ট পেজে নিয়ে যেতে পারেন, তো অবশ্যই যারাই সার্চ করবে 95% মানুষ কনভার্ট হবে, আপনার ওই সার্ভিসটা আপনার থেকেই নেবে। তো আমার মনে হয় যে এইটা একটা বেস্ট আইডিয়া হবে। আর যখন আপনার কাছে আমি বলি, ধরুন যে আমার ঝিনেদার ভিতরে একটা দোকান আছে, যে দোকানে আমার প্রতি মাসে 5 লাখ টাকা সেল হয়, হ্যাঁ, বা আপনার যে এলাকায় বাড়ি 5 লাখ টাকা সেল হয়। এখন 5 লাখ টাকা সেল হলে আমার মনে করেন 2 লাখ টাকা লাভ থাকে। এখন আমার ওই দোকানটা আমি বেচে দিতে চাচ্ছি। ওই দোকানটায় মনে হুম করেন যে মাল আছে 10 লাখ টাকার, আমি 10 লাখ টাকার হুম মাল সহ, আর মনে করেন যে আপনার সাথে আপনার লাভ নেব, আমার প্রতি মাসে যেহেতু 2 লাখ টাকা লাভ থাকে, আমি হুম 4 লাখ টাকা মোট ধরবো, ধরে তে মনে করেন যে 10 লাখ টাকা ছিল, 15 লাখ টাকা আমি বিক্রি করে দিলাম। ভাই, যেখান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা আর্নিং হয়, যারা জানে এই বিষয়টা, আপনি যখন জানলেন, তখন আপনি কিন্তু অনায়াসেই ওই দোকানটা নিয়ে নেবেন। কারণ আপনি জানেন যে অবশ্যই 3 মাসের ভিতরে আমার টাকাটা প্রফিটে চলে আসছে। আর যখন চলে আমাদের আসবে। এরকম একটা প্রফিট আসছে, বা আপনার 5,000 ভিজিটর আসছে, 50 জন তার ভিতর থেকে কনভার্ট হচ্ছে, মাসে কিনছে, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি আমি আমাদের পার্সেন্টেজটা না হিসাব করি, ওদের ফুলটা ধরি, যে এক একজনের কাছে পুরো $5,000 করে নিয়েছে, 50 জন আসলে কত হাজার ডলার হচ্ছে, ওইটা দিয়ে যদি আমরা গুণ দিতে পারি প্রসিড দিয়ে, তাহলে যে ডলারটা হয় আমরা তো ওই ডলারটা পাওয়ার কথা, আমি ধরলাম হচ্ছে আরো কমে সেল করলাম। আপনি এফিলিয়েট মার্কেটিং যাই বলেন না কেন, আমার মনে হয় যে এইটা আমরা 2 থেকে 3 মাসের ভিতরে সেল পাবো, একটা কাস্টমার হলেও পাবো, আর এখানে আমাদের বেস্ট একটা প্রফিট আসবে। তাহলে কি এটা নিয়ে কাজ শুরু করা যায়? এখন সবার সিদ্ধান্ত। এখন এইটা নিয়ে কিন্তু সেটাই কাজ করতে হলে আপনার বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করানো বা এইসব প্যারা খুবই কম। আর খুবই আর্টিকেল, কম থাকবে। হ্যাঁ, মনে করুন যে প্রচুর আর্টিকেল লিখতে হবে, এটাও কিন্তু না, আমার মনে হয় না যে না, খুব বেশি ওয়েবসাইট এই রিলেটেড আছে। আসলে সার্চ করে দেখতে হবে, থাকতেও পারে। এখন আমার থাকতে মনে পারে। হয় না যে মানে এইগুলো নিয়ে মানুষ বেশি কাজ করতেছে। কি করতে হবে তাইলে, এখন ভাবলাম না যে এটা নিয়ে করবো, এখন এটা আমাদের দেখতে হবে কম্পিটিশন কেমন, মার্কেটে কম্পিটিশন না দেখলে আগে থেকে ডিসিশন নিয়ে যাবে। দাদা তাহলে অবশ্যই। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ভাবিছি যে এগুলো নিয়ে করা যায়, হ্যাঁ, অনেকগুলো ডিসিশন কিন্তু বেরিয়েছে। রিসার্চ করি। এখন সেইগুলো নিয়ে এখন আমাদের রিসার্চ করতে হবে যে কোনটার কম্পিটিশন কম এবং কোনটায় আমরা গ্রো করতে পারবো, তাইলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এতক্ষণ ধরে অনেক কিছু বেরিয়েছে আমাদের মাথা দিয়ে, সেগুলো অবশ্যই অনেক কাজের ছিল। এখন এইগুলো আমাদের আগে নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে মার্কেট রিসার্চ করতে হবে যে কোনটায় কম্পিটিশন কম, যেটাই কম্পিটিশন কম হবে আমরা সেটা নিয়ে কাজ করব। আচ্ছা ভাই, এর একটা মেন কিওয়ার্ডটা বের করেন তো, মেন কিওয়ার্ডটা কি, মানে এই রিহেবে নিয়ে যায় এর মেন এই যে কিওয়ার্ডটা কি? আমি মানে মাত্র সার্চ দিলাম আর কি, হ্যাঁ, কি যে বলে কি লিখে সার্চ রিহাব করেন? সেন্টার ইন ইউএসএ, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে প্রথম একটা দুইটা তিনটা চারটা চারটা আচ্ছা ওই চারটা আছে। কিওয়ার্ডটা প্রথমটা আপনি আমাকে দেন তো ভাই, কিওয়ার্ডটা আমাকে দেন, ইনবক্সে দেন। আচ্ছা দিতেছি। আপনি ইউএস সার্চ দিয়েছেন, আর আমি দিয়েছি যে আপনার রিহাব সেন্টার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ দিয়েছি। ঠিক আছে, ইউএস না, আমাদের এই রিহাব সেন্টার নিয়ে যদি কাজ করি তাহলে ইউএস না, আমাদেরকে ইয়া দিয়ে করতে হবে, না আমি সিটি বা হলো স্টেট। প্রথমে দেখি যে মানে না ভাই, প্রথমে দেখি আমি যে বলেছি ইউএসএর কি, মধ্যে, যে আমরা আমেরিকাতে অনেকগুলা সিটি আছে, আমরা হ্যাঁ ওখান থেকে 15-20টা সিটি নিয়ে কাজ করব, একই ওয়েবসাইটের ভিতরে আমাদের ওই ক্যাটাগরি থাকবে না, ক্যাটাগরির ভিতরে হ্যাঁ আমরা ওইগুলো দিয়ে দেবো। কারণ খুব বেশি লোক তো এটা লিখে সার্চ করে না, তাই না? সো আমরা যতটা করা যায় যে কয়েকটা নিয়ে শুরু করব। যদি এখানে অনেক সার্চ রেজাল্ট থাকতো তাহলে দেখা যাচ্ছে আমরা কম নিতে পারতাম, বা একটা একটা সিটি টার্গেট করতে পারতাম। বাট এখানে হচ্ছে যে আমার আমার এখানে কিওয়ার্ড এভরিহোয়ার একটা ইয়া করা আছে, বুঝছেন? রিহ্যাব সেন্টার ইন নিউ ইয়র্ক, মানে কোনো সার্চই নাই, সার্চ ভলিউম জিরো। তোমার কি ভলিউম শো করে? আমার না, আমার ইয়া এই করা আছে, শোনেন, লিস্ট করা আছে, সার্চ ঠিক আছে, রেজাল্ট কিন্তু আসলে, এই আমার ভাই, ভলিউমটা আসে না। সার্চ আচ্ছা ভলিউম রেজাল্ট, কেন আসে না? হ্যাঁ শোনেন, সার্চ রেজাল্ট আসলে এক্স্যাক্টলি আপনার ওইভাবে শো করে না, হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। আপনার কোনো ইটাই না, এক এক জায়গায় আপনার এক এক রকম দেখাবে। দাঁড়ান আমি দেখতেছি কত দেখায় আমার এখানে। ও আমার এসইওর একটা আছে, আমার ওইখানে সবই আছে। বাংলাদেশে জিরো দেখাচ্ছে, আমি এটা দেখবো ইউনাইটেড স্টেটে।
আমার ইউনাইটেড স্টেটে 0 দেখায়। আচ্ছা ওই যে জিরো দেখা কিন্তু ওর আছে নাকি তাই দেখেন, যে ওই সম্পর্কে দেখেন ভাই, এই এই ট্যাগের উপরে কিন্তু আপনার একটা অ্যাড, দুইটা অ্যাড, তিনটা অ্যাড, চারটা অ্যাড, তার মানে কি বোঝেন তো, যে এইটার উপরে অবশ্যই মানুষ মানে এটা দরকার আছে, অ্যাড আছে, তার মানে এটা ভালো একটা কিওয়ার্ড। সেটা তো বললাম প্রথম পেজে আছে চারটা, মানে চারটা add হ্যাঁ এখানে, ঠিক আছে। আচ্ছা, আপনার চারটার কি পরে লিখে তারপরে সার্চ দেখেন দিচ্ছেন আপনার হচ্ছে 1 2 3 আপনার 4। কি লিখে সার্চ দিচ্ছেন? আমি সার্চ দিচ্ছি রিহ্যাব সেন্টার ইন ইউএসএ। রোজা থাকতে হবে আমি ওই যে রিহ্যাব সেন্টার ইন ইউএসএ লিখে সার্চ দিচ্ছি, একটাও আমার এখানে ইয়া নাই, যাই হোক, Add নাই। অ্যাড নাই, সবগুলো ওয়েবসাইট না অ্যাড নাই। কথা কোশ্চেন আমি কি বলো, আচ্ছা এটা দেখা হয় যে আমি ভাই ক্যামেরা ভাই, আমি তো একটা জিনিস দেখে আমি তো এখানে অজ্ঞানে পড়ে যাচ্ছি। কেন, এই যে দেখো, এই যে এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, হ্যাঁ এই চারটা add। তারপর হচ্ছে যে আমার এখানে এইগুলো হচ্ছে এখানে কোনো add নেই। 1 2 3 4 5, এই 5 6 7 8 9, আবার একটা 5টা 6টা 7টা। ও মাই গড, 7টা। তাহলে কি পরিমাণ চাহিদা আছে এটা, হ্যাঁ? আশিক ভাই, হ্যাঁ ভাই দাঁড়ান, আমি একটা জিনিস দেখি, আমি যদি দেখি যে অল ইন টাইটেলে কি বলেছে, এটা কি ভুল দেখাচ্ছে না সঠিক দেখাচ্ছে? ওয়েব সেন্টার ইন নিউ ওয়াইও, এই যে দেখছেন আমি যেটা বলছিলাম আমরা কিন্তু ক্যাটাগরি করে দিয়েছি। বায়ান ট্রিটমেন্ট সেন্টারস, এই যে বিহেভিয়ারাল থেরাপি এন্ড সোবার লিভিং একটা, তারপর হচ্ছে রিহ্যাব সেন্টার ফর কগনিটিভ বিহেভিয়ারাল এনহ্যান্সমেন্ট দুইটা, হাই সাকসেস ট্রিটমেন্ট মডেলস তিনটা, ডুয়াল ভাই ডায়াগনোসিস এই জায়গায় একটা জিনিস দেখেন ভাই, মেন্টাল হেলথ। অল ইন টাইটেল দিয়েছে, এই জায়গায় একটা জিনিস দেখেন, আমি যদি রিহ্যাবের আপনার এই একটা আমি তো আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমরা এটা কেন র্যাঙ্ক করাতে পারবো, এই সম্পর্কে আপনার ওয়েবসাইট আছে বাট গুগলে কোনোটাকে র্যাঙ্ক করেনি, এইটা কেমন হলো? ওয়েবসাইট আছে কিন্তু র‍্যাঙ্ক করানো নাই। র্যাঙ্ক করানো নেই কিন্তু সাইট অ্যাড রয়েছে নিউ ইয়র্কে, ওয়াল ইন টাইটেল দিয়ে ই করেন তো, কি দিয়ে আপনার যে এইটা টাইটেলটা দিয়েছেন ওই টাইটেলটা ওইটা ভুল আছে। রিহাব হয় না, আপনারা তো মেলা কিছু পান, আমি তো কোনো অ্যাডই পাই না। দূর মিয়া, রিহাবই তো, রিহ্যাব হবে, HAB হবে, HAB HAB হবে, HAB। এই সেবি, চেবি দিয়ে দিই। এই দেখেন দেখেন নিউ ইয়র্ক সিটিতে আমাকে কয়টা দেখাচ্ছে, 1240টি ই আছে, হ্যাঁ। তো আপনার এটা এই ধরনের ওয়েবসাইট আছে 1000 শুধু নিউ ইয়র্কে। এখন আমি যদি প্রথম সার্চ রেজাল্ট কেমন এটা, এই টাইটেলটা 0, তার মানে এখানে ঠিক দেখাচ্ছে না। আমি যদি ইউবার সাজেস্টে যাই তাহলে এইটার আমি একটু দেখি, ইউবার সাজেস্ট, আমি আবার সার্চ দিলাম রিহ্যাব সেন্টার ইন ডাবলিন, হ্যাঁ ওই যে খালি ডাবলিন করে না বারানকালি, এখানে কোনো অ্যাড নাই, প্রথমে যে কোনো অ্যাডই নেই। আরে খাইলো, এ আবার কি শুরু করলো, জর্জিয়া, ডাবলিন, জর্জিয়া, এটা কোথায়? তবে রিহ্যাব সেন্টার ইন ইউএসএ, হ্যাঁ এটা র‍্যাঙ্ক করানোর ডিফিকাল্টি 69.48, তার মানে অনেক বেশি, ওইটা নিয়ে যাবে না। আচ্ছা কত কত বলছে, আচ্ছা দাঁড়ান, আমি একটা জিনিস দেখছি ভাই, আমি দেখেছি বলছি আপনাদেরকে, তারপরে রিহ্যাব সেন্টার ফর ড্রাগ অ্যাডিক্ট, আরে অনেক টাইটেল তো আছে তাই না, এই এসইও ডিফিকাল্টি অনলি 4 রিহ্যাব সেন্টার ইন নিউ ইয়র্ক, এটাই, হ্যাঁ কি অনলি 4, যদি এটা নিয়ে কাজ করা যায়। রিহ্যাব সেন্টার সার্চ ভলিউম 0 দেখাচ্ছে বাট আমার মনে হয় না 0, সার্চ ভলিউম 0 দিতে এমনি র‍্যাঙ্ক করে।
না যদি জিরো হয় তো সমস্যা নেই, আমার এটা দিয়ে সার্চ হয়, আমার হয়তো এখানে ভুল দেখাচ্ছে। তাহলে ওটা চেক করা যায়, চেক না করে তুমি আপনি বলতে পারবেন। আচ্ছা আমি একটা কাজ করি, আমি গুগল অ্যাডসে যাই, কিওয়ার্ড প্ল্যানারে যাই। এক্স্যাক্টলি ওই জায়গাটা খুঁজে পেতে হবে, ওই জায়গাটা বেটার। আমি তো দেখবো, এর দেখেই সার্ভার। রিহাব সেন্টার ফর ড্রাগ এডিক্টস এটা হচ্ছে 85% ডিফিকাল্টিস, কম করে 45 বা 50 এর নিচে থাকতে হবে, তাইলে র‍্যাঙ্ক করানো যাবে। আচ্ছা তুই, আমরা সহজের ভিতরে পাবো তো? আমরা পাবো না এমন কোনো কথা আছে? তা তো বলছি। হ্যাঁ আমরা খুঁজে তো পাবো, আমরা তো মেন একদম ওইভাবে রিসার্চ দল দিতে করতে হবে না। হবে, রিসার্চ করতে সাথে হবে, কথা বলতে হবে। হ্যাঁ সাথে নিউ ইয়র্ক একটু ধর, বা অন্যান্য যেগুলো আছে ছোট ছোট যেগুলো আছে সিটি আছে, ওগুলো সিটিগুলো একটু দেখ, আমরা তো পাবো। আমরা তো সার্চ না দিছি না, বড় এখন সিটি যদি ওই ডিফিকাল্টি দেখতে দেখতে এখন আপনি কোন ক্যাটাগরিতে যাবেন, তাহলে আপনাকে ভাত বিক্রি করতে গেলে অনলাইনে এখন ঝামেলা। আচ্ছা এই যে রিহাব সেন্টার না, হ্যাঁ এই কি যদি রিহাব সেন্টারকে সার্চ করা হয় তাহলে ডিফিকাল্টিস তো আপনার 10.23। তাহলে এটা তো আমরা একটু ট্রাই করলে র্যাঙ্ক করাতে পারবো, তাই না? এই তো আচ্ছা খুঁজে খুঁজে এমনিতে বেরিয়ে যাবেন, ও বেরোবে, বাপ বেরোবে। এই ভিডিওটা পাবলিশ করে কি ফেসবুকে শেয়ার দেবো? কিরা কিরা আইডিয়া চুরি করতে পারো। এই তো ক্যালিফোর্নিয়া কি অবস্থা, ক্যালিফোর্নিয়া 1 2 তারপর লোকা। বেস্ট ড্রাগ রিহাব সেন্টার ইন দি ওয়ার্ল্ড, এটা কেন এই যে এটার আচ্ছা এইটার কম্পিটিশন 0% মিডিয়াম, কম্পিটিশন মিডিয়াম। আর এটা সার্চ মন যে সার্চ ভলিউম দেখ দিনি, এই তো এই কিওয়ার্ডটাই মেন। এই যে আমি যদি ভাই এখন যে নিউ ইয়র্ক নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে করি না, আমরা যদি কাজ করি, এটা 100% র্যাঙ্ক করানো যাবে। আমি যতটুকু বলছিলাম নিউ ইয়র্কে র্যাঙ্ক করানো যাবে প্রথম 1 মাসের ভিতরে। আচ্ছা আরেকটা কাজ করলে কেমন হয়? যেমন এই বাহিরে ইউএসএ বা ইউরোপ যে কান্ট্রিগুলা, এরা তো দেখা যায় বেশিরভাগ অ্যালকোহলিক হয়, হ্যাঁ? তো এই অ্যালকোহলিক রিহ্যাব সেন্টার, হ্যাঁ ভাই, এই তো হ্যাঁ কিওয়ার্ডের আইডিয়া তো আসছে। আমরা তো ঠিক আছে। কিওয়ার্ড পাবো ভাই। আমার মনে কারণ হয় কি যে দেখা গেছে যে ওই বাংলাদেশের মতো তার ইয়াবা টিয়াবা বা উইড টুইড এগুলো লেগে তার মানুষ না বেশিরভাগ রিসের জন্য, কিন্তু ওই যে হ্যাঁ ইয়াবার জন্য যায়, আবার দেখা গেছে যে অ্যালকোহল হুম বেশি নিতে নিতে আস্তে যখন দেখা আস্তে গেছে ভাই ব্রেনের এই সমস্যা কিওয়ার্ড গুলো দেখা যায়। এমনিতে র্যাঙ্কে চলে আসবে। আমাদের ওয়েবসাইট যদি অনেক কিওয়ার্ডে যদি র্যাঙ্কে থাকে, এটা তো আমাদের প্লাস পয়েন্ট, তাই না? হ্যাঁ অ্যালকোহলিক না, অ্যালকোহলিক রিহাব সেন্টার। সো আইডিয়া কি এটা ফাইনাল? আর একটু রিসার্চ করি ভাই, দাঁড়ান। রিসার্চ করে আমি একটু আমার ব্রেনটে রেস্ট দিয়ে আরেকটা পেজ লাগাই নিয়ে আসি আপনাদের জন্য, এটা ভালো তা। কি লাগাবেন? আমি বললাম যে আপনারা করেন, তারপরে এর ভিতর কি কি প্রবলেম আছে সেগুলো বলতেছি, রিসার্চ করে নেন। বেস্ট লাক্সারি অ্যালকোহল সেন্টার ইন ফ্লোরিডা, ফ্লোরিডা ড্রাগন। ট্রেন ডেলিভারি 8 সালে সবচেয়ে বেশি আসলে কোন সো ভিডিওটি যারা দেখছেন আর একটু কন্টিনিউ করতে থাকেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, আমাদের অনেক বক শুনতে পারছেন। সো 2022 সালটা কিভাবে বেস্ট করা যায় আমরা সেই আইডিয়া নিয়েই করতেছি। যদিও অবস্থা ওই তো অত ভালোভাবে ভিডিওটা আমরা করছি না, মনে হলো যে না ভিডিওটা আপলোড করা দরকার। যদি আপনারা এই আইডিয়াগুলো নিয়ে যদি কোনো আমাদের সাথে শুরু করতে চান, তাহলে শুরু করে দিতে পারেন নিজেদের মতন করে 3-4 জন মিলে। তো আশা করছি যে আপনাদেরও 2022 সালটা অনেক ভালো কাটবে। আর এখানে যারা যারা আছে, যারা নাম জানেন না, আমার আইডি থেকে যারা আসছেন, যারা আমাদেরকে চেনেন, আমাকে তো চেনেনি। আর সুন্দর মতন খুব ফর্সা মতন দেখা যাচ্ছে যে নিচে এই ছেলেটার জন্য আমরা অবশ্যই একটা মেয়ে খুঁজতেছি। তার বাপকে পছন্দ করতেছে, বাট
ছেলেকে এখন কেউ বেশি পছন্দ করছে না, করতেছে ছেলে না। জব নেই তার জন্য ইসলাম ভাই, হ্যাঁ বলছি ছেলের জব নেই এই জন্য কি মেয়েরা পছন্দ করছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি নেই তো এই জন্য। এ সরকারি চাকরি হয়ে গেলেই হয়ে যাবে। তো তার তার নাম হলো জিসান ভাই, আমাদের বড় ভাই। আর এটা হলো তার সুমনদিনের শালা, আমাদের বড় ভাই, মুরব্বী, আমাদের গুরু, টিচার। আমাদের গুরু, হ্যাঁ, জহির আমাদের ভাই। টিচার, আমাদের গ্রুপের মুরব্বী। হ্যাঁ, এটাই পথ প্রদর্শক। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল এবং আপনার মুস্তাকিম। যদি এরকম আরো কন্টেন্ট যদি পেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, যদি কোনো মেয়ে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জিসান ভাইয়ের যদি আপনার ভালো লাগে তাহলে আমার কমেন্টে নাম্বার জানাতে পারেন। নিয়ে নেন এক 01। ঘন্টা কিন্তু হয় নাই এখনো। হ্যাঁ এখন তো ও 50 মিনিট আর একটু আছে বাকি, সো আমরা এই ভিডিওটা 1 মিনিট লং আপনারা করব, 1 আমাদের ঘন্টা সাথে লং থাকুন, করব। আর একটু 1 ঘন্টা হোক, কারণ আমাদের আবার একটা ওয়াচ টাইমের একটা ব্যাপার আছে তো, থাকে না। গোপন কথা বলে দেন ক্যামিয়া, বিজনেস করছি, বিজনেস করতে দেন। হুম। আহ, জাফিস নাপা ভ্যালি রিহাব, আহা কত সুন্দর সুন্দর। So, ladies and gentlemen, today we will start a new discussion about our new business idea. So, let's start our today's new discussion. So, guys, what do you think about our new business idea? What is the actual thing that we decide with this meeting? Please give some explanation about our decision. Actually, I'm trying to be a fluent English speaker. That's why I try my best. So, don't take it as Serious? part, as a part. Don't take it as এ ভাই ভাব নেওয়ার ইংলিশ কি জানো ভুলে গেছি। কি পার্ট Oh, don't take it as a style. It's just an practice. বলছি যে আমি বলছি যে আর তোর তো এই মুখ, ভাব তো স্টাইল না, মানে না এই যে কথা ভাব হলো নেয় না। ওইটা না, আমার তো একটু মুখ দেখা যাচ্ছে, আব্দুল্লাহ কিন্তু দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না, তার জন্য লাইটটা কিন্তু চালানো দরকার। এই যে এবার দেখা দাঁতগুলো বেশি দেখা যাচ্ছে। না, আরো খারাপ দেখা যাচ্ছে। আজকে আমি খুব খুশি ভাই, খুব খুশি, কারণ আজকে আশিকের উডবি ওয়াইফ আমার সাপ খাইয়েছে, মুরগি খাইয়েছে। এগুলো কিন্তু সব আপলোড হবে, ঠিক আছে? ভিডিও কিন্তু আপলোড হবে, এইসব কোনো কথা প্রবলেম নেই, আমি ভিডিও হ্যাঁ। আপলোড দিছি, এসব কোনো প্রবলেম, নো প্রবলেম। একবার ভিডিওতে কি হচ্ছে, আব্দুল্লাহ ভিডিও করছে, এরকম একটা ভিডিও আরে চলছে। কইতে ভাই কইতে, এই ভিডিওটা শেষ করে নষ্ট হয়ে যাবে, খুব কষ্ট করে বানানো ভিডিও। না 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 না, বলেন 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 না, বলেন। বিয়া আমরা ওইটা রাতে আসলে শুনতে সিরিয়াসলি নিচ্ছি না। তাও এখন যেটা হয়েছে, ওর নামটা কি জানো ছিল, আমার শাহজাহান ফ্রেন্ড হয়, ও আবার ওই জায়গায় বসে রয়েছে, বসে থেকে ওর ভিডিওর ভিতরে বলছে যে আমি তোর একটা নাম করছি, এই নাম নিয়ে একটু কথা। ওই মেয়েটার নাম কি জানছিল, এমনি কিছু। নাতাশা মালকো, সরি। ও ভাই জিসান ভাই চেনে, জিসান ভাই চেনে, জিসান ভাই চেনে। বলবেন না, নোট আসামি আমি হাসলাম কেন? আসামি হাসলাম কেন? ভাই ধরা হয়ে গেছে, জিসান ভাই পাগল হয়ে গেছে। এখন না না না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের পাশের বাসার, হ্যাঁ, নাতাশা আপা, থাক, ভাই। এটা একটু গুগল সার্চ করেন। আমু সেদিনও জানতাম না সত্যি, কিন্তু ও বলার পরে আব্দুল্লাহ গুগল সার্চ করেছে। রিহ্যাবস লিখা আপনার সার্চ হয় 50K পার মান্থ। কোনটা? 15K 50,000 শুধু রিহ্যাব লিখা, ইউকে তে সার্চ হয় আপনার 50,000। তার মানে ভাই আমরা যদি 2% কভার করতে পারি, 2% শুধু নিউ ইয়র্ক থেকে, তাহলে আমরা একটা কাস্টমার চাই ভাই, প্রতি মাসে একটা কাস্টমার। আর রিহ্যাব সেন্টার দিয়ে 15K সার্চ হয়, এবং এটার সিপিসি ভ্যালু হচ্ছে যে $30। তাহলে বলেন কি পরিমাণে কাস্টমার পাবো আমরা। আর রিহ্যাব ওয়েবসাইট দিয়ে আপনার $14 হচ্ছে যে আপনার সিপিসি রেট। হ্যাঁ, আর আপনার শুধু রিহ্যাব অ্যালকোহল লিখে সার্চ হচ্ছে যে আপনার 12%, 12,000। হ্যাঁ, 12,000। আমরা আরো কি আইডিয়া পাবো।
অ্যালকোহলিক হ্যাঁ, রিহ্যাব সেন্টার বা এইটা দাও তো। রিহ্যাব সেন্টার অফ আমেরিকা, হ্যাঁ, এইটাতে আপনার অ্যালকোহলিক হচ্ছে যে পার মান্থলি আপনার আসে যে 12,100। তো অ্যালকোহল রিহ্যাব সেন্টার ইন ইউএসএ। আচ্ছা ভাই, রিহ্যাব অ্যালকোহল যেটা আছে এইটাও 12,000। আচ্ছা ভাই, আপনি একটা আর জিনিস রিহ্যাব দেখেন সেন্টার ভাই, রিহ্যাব একটা ফুল সেন্টার একটা ফর টাইটেল অ্যালকোহল। লেখেন ভাই, রিহ্যাবি অ্যালকোহল বা এরকম একটা টাইটেল, অল ইন টাইটেল লিখে একটা সেমিকোলন না কি বলে ওইটা দেন, দিয়ে তো ওই মেন টাইটেলটা লেখেন, লিখে এন্টার করেন, দেখেন আপনাকে কত সার্চ রেজাল্ট দেখায়। বুঝিনি আপনার কথা। অল ইন টাইটেল লেখেন, অল ইন টাইটেল। আচ্ছা, অল ইন টাইটেল না, হ্যাঁ, অল ইন টাইটেল। তারপরে আপনি ই দেন, ওই যে সেমিকোলন নাকি যে ডবল ফুটা দেয়, এটাকে নাম কি, সেমিকোলন। বিসর্গ। এটা হ্যাঁ, আমি আপনাকে ইনবক্সে পাঠাচ্ছি মিয়া, সেমিকোলন সেমিকোলন। তারপর শুধু রিহ্যাব অল লিখবো। টাইটেল। হ্যাঁ, ওইটা দিয়ে আপনার মেন ওয়ার্ড ইটা লেখেন, লিখেতেই সার্চ করুন, কত রেজাল্ট দেখায়। ওই কত রেজাল্ট দেখায়, আরে খাইছে মানে অল ইন টাইটেল, এবার রিহ্যাব লিখবো, এখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি। আপনি স্ক্রিন শেয়ার দেন তো ভাই। আমি হ্যাঁ, আমার এনে তো কত কম্পিউটারে কানেক্ট হইছে আপনার সাথে। আচ্ছা, আপনি যে টাইটেলটা লিখেছেন ওই টাইটেলটা আমার কাছে দেন, আমি দেখছি ভাই, টাইটেলটা জাস্ট আমার কাছে দেন। এটা না ঠিক 24 আছে, কোটি 90 লক্ষ। না, লেখা ঠিক হয়নি, আপনার লেখা ঠিক হয়নি, আপনি আমার কাছে দেন, দেখি আপনার দেখি কিওয়ার্ডটা আমার কাছে দেন। আচ্ছা, হ্যাঁ, বলুন। আমারটা দেখেন তো ভাই, আমারটা ঠিক আছে কিনা। অল ইন টাইটেল একসাথে হবে, অল ইন টাইটেল, একসাথে ফুলটা একসাথে লিখতে হবে। এবার ঠিক আছে। হুম, এবার দেখেন কত রেজাল্ট দেখায়, এই যে দেখেন, কত হাজার, ওই যে নিচে দেখা, হ্যাঁ, কত দেখাচ্ছে। এখানে হচ্ছে কত 33,70,000। ভাই আপনারা ভুল দেখছেন নাকি, এ তো ওয়েবসাইট তো থাকার কথা না, ওই স্পেসটাই করেন তো, ওই যে, এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা কি করেন। এবার ছাড় দিন, এবার কত দেখায়। একই ও একই। ভাই, ওইটা তো ঠিকই আছে, কারণ আপনি তো ওয়াল ওয়াল করতেছেন, ওয়াল ওয়াইড টার্গেট করছেন অথবা ফুল ইউএসএ টার্গেট করছেন, আপনি ওর পাশে নিউ ইয়র্ক বা যে কোনো একটা সিটি লিখে দেন, তাহলে দেখেন কত থাকে। বুঝতে পারছেন? 179। দেখেন 179টা রেজাল্ট, এর ভিতরে কিছু ওয়েবসাইট অটোমেটিকলি র্যাঙ্ক করেছে। আর প্রথম 10টা কম্পিটিশন যদি আমরা করতে পারি, ওর চেয়ে যদি কোয়ান্টিটি আমরা বেশি দিতে পারি, টাইটেলটা একটু ভালো দিতে পারি, আর ছবি মুভি শব্দ একটু বেশি দিতে পারি, ব্যাকলিংগুলো একটু তৈরি করতে, ইজিলি ওইদিকে র্যাঙ্ক করে যাচ্ছে, তাহলে আমার সমস্যা কোথায়। আসলেই তো এখানে এগুলো কিছু কিছু আছে, হ্যাঁ কিছু কিছু আছে দেখা যাচ্ছে অটোমেটিক অটোমেটিক র্যাঙ্ক ওর করছে। ওয়েবসাইটের জোরে র্যাঙ্ক করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখা গেছে এইগুলো ঢুকলে আরে বোঝা যাবে। এসইও যেমন এক্সপার্ট হচ্ছি না আমরা। আচ্ছা, যেমন ধরুন ফার্স্ট এটে ঢুকি, ঠিক আছে, যদি ফার্স্ট এটে কি আছে কেমন আছে। আচ্ছা, সার্চটা কিভাবে দিচ্ছেন দেখি জিসান ভাই। মানে অল ইন টাইটেল, হ্যাঁ একসাথে, অল ইন টাইটেল একসাথে, তারপর হচ্ছে ওই যে সেমিকোলন, তারপর হচ্ছে রিহ্যাব সেন্টার ফ্লোরিডা। নিউ ইয়র্কে মাত্র 8টা রেজাল্ট। মাত্র দেখেন, 8টা। মাত্র 8টা রেজাল্ট গেছে, 8টা রেজাল্টের ভিতরে তাহলে ওই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো না? প্রথম পেজে তো 10টা ওয়েবসাইট থাকে, তাহলে আমরা ওটা কি সার্চ আছে ওই কিওয়ার্ড দিয়ে? ভাই ওই কিওয়ার্ডে সার্চ নাই, 100 সার্চও নাই। আচ্ছা, এই যে এই আপনি রিহ্যাব সেন্টার কিওয়ার্ড ক্যালিফোর্নিয়া আসতে প্ল্যানারে দেখেন বলছেন। ভাই, ওইসব সার্চ রেজাল্ট অনুসারে ভুল দেখায়, আপনি ওই টাইটেলটা আমার কাছে দেন, যে টাইটেলটা দিয়ে সার্চ করেছেন। আচ্ছা, আমারটা নেন, হ্যাঁ রিহ্যাব হুম আমি দিতেছি। হুম
আমরা এটা গুগল করে এই জায়গাটা 70টা রেজাল্ট আছে। 70টা রেজাল্টের ভিতরে আপনার প্রথমটা এ হলো 6টা টিপস দিয়েছে রিহ্যাবের। হ্যাঁ, কোনো ছয়টা টিপ দিছি। হ্যাঁ এ কোনো ই না, তার মানে ফার্স্টে কোনো আমাদের ই না বেস্ট রিহ্যাব এডুকেশন। সেন্টার ইন ক্যালিফোর্নিয়া। দ্বিতীয়টা হলো এডুকেশন রিহ্যাব সেন্টার। হ্যাঁ ওগুলো পড়ালেখা সম্পর্কে বলছে। লিভিং অ্যাডিকশন লঙ্গার রিকভার বেস্ট এডুকেশনাল এইটাও তো আপনার এডুকেশনাল। আমরা তো ভাই সার্ভিস দিতে আছি। দেখেন প্রথম করেছি আমরা ইজিলি উপরে উঠে আছি পারছি, কারণ এখানে সবগুলোই আপনার ই করতে এসেছে, খেলা করতে এসেছে, পড়ালেখা শেখাতে এসেছে। আমরা তো পড়ালেখা শেখাতে আসিনি। আমি যদি এটা এটা ই করি, আমরা হচ্ছে মার্কেটটাকে ধরবো। আপনি এখনো এই জায়গাটায় অনেকই আছে। এইটাই সার্চ আছে আপনার ওই ভাই একটা জিনিস দেখেন ভাই, এইটার সার্চ রেজাল্ট হলো আপনার 10 থেকে 100টা। হ্যাঁ কিন্তু এর সিপিসি রেট কত জানেন? মিনিমাম 16, কমপক্ষে 16 থেকে 29 মানে সিপিসি রেট। তার মানে বুঝতে পারছেন কিওয়ার্ডটা কি পরিমাণ ভালো কিওয়ার্ড, কিন্তু এইটা নিয়ে কেউ কাজ করছে না। এই সিপিসিটা চেক করেন কোথায় ভাই? এই যে আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিই। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কেউ কাজ করছে না। যদি কাজ করতো বেশি মানুষ বা ওয়েবসাইট থাকতো তাহলে তো আমাকে দেখাতো। আমি যদি দেখেন এনে আমার 70টা রেজাল্ট দেখাচ্ছে, আমার সব পড়ালেখা নিয়ে রেজাল্ট দেখাচ্ছে, আর 3টা পেজ আছে, ওয়েবসাইটও বেশি নেই। এই যে আপনার ক্যালিফোর্নিয়ায়। এখন আমি এটাকে সার্চ দিলাম, এখানে আমার সার্চ ভলিউম দেখাচ্ছে কত 10 থেকে 100টা, কিন্তু এর সিপিসি রেট দেখাচ্ছে কত দেখেন, দেখছেন বিট, টপ পেজে বিট। তার মানে ওয়েবসাইট না থাকলেও এরকম অনেক চাহিদা আছে এবং অনেক মানুষ এটা নিয়ে অ্যাড রান করাচ্ছে। যদি আমরা এটা নিয়ে কাজ করি আমার মনে হয় ভালো কিছু করা সম্ভব। আর এটা এটা কোথায়? কিওয়ার্ড প্ল্যানে? হ্যাঁ লাস্ট 24 মাসে না যদি আমি অ্যাডস, দেখি, গুগল অ্যাডস এর কিওয়ার্ড। তাহলে এটা নিয়ে কেন কাজ করা যাবে না? আমার তো মনে হয় যে এটা নিয়ে কাজ করা আমরা ইজিলি কাস্টমার পাবো। আর আমরা সাথে যদি একটু পেইড মার্কেটিং জুড়ে দিয়ে দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আসছে, তাহলে বেস্ট। আর এইটা সম্পর্কে আরো কিওয়ার্ড দিচ্ছে এখানে। আমি যদি অল ইন টাইটেল দিয়ে ই করি, এই তাহলে আমার আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তাধারা করার কোনো ই নাই। এটা নিয়ে কাজ করা যায়। এই যদি আমরা এরকম বড় বড় কয়েকটা ই দেখে টার্গেট করে কাজ করি, তো প্রতিটা থেকে আপনি ধরেন যে আমরা প্রতি মাসে 5-6 হাজার ইজ আসি, এসিও ডিফিকাল্টি অনলি 12, আমরা এই ইজিলি রান করাতে পারবো। হ্যাঁ মানে খুব সহজে আমরা হয়তো কাস্টমার প্রতি মাসে 100টার বেশি পাবো, যা ওরা বলে তার চেয়ে। খালিদ ফারহান আমাদেরকে, যদি আপনি এসিও কোর্সে মডিউলে দেখেন, ওর ওয়েবসাইটে দেখাচ্ছে যে এই কিওয়ার্ডটা এত পার্সেন্ট মানুষ আসে বলে মাসে সার্চ ভলিউম, কিন্তু ওর ওয়েবসাইটে অনেক বেশি। সো আমার মনে হয় যে 100 দেখাচ্ছে সে তো অবশ্যই 500 পর্যন্ত যাবে। আর এক্স্যাক্টলি আসলে এটা ঠিক দেখায় না, এক এক জায়গায় এক এক রকম দেখায়, কারণ গুগলের ডেটা তো গুগল ফাঁস করবে না, তাই না? সো এর চেয়ে বেশি যাবে ইজিলি। এরকম 50টা কিওয়ার্ড আমরা টার্গেট করব, 3 মাস টার্গেট আমরা র্যাঙ্ক করাবো 50টা কিওয়ার্ড একটা ওয়েবসাইটে। যদিও পারবো কিও না অতটা জানি না, বাট 30টা তো বা 20টা তো পারবো 3 মাস পরে। এসইও ডিফিকাল্টি 100 এর মধ্যে 54। এটা কি বুঝাইছে? তার মানে এইটা অনেক ডিফিকাল্টি আছে, এটা একটু র্যাঙ্ক করতে সময় লাগবে, 1-2 মাস লাগবে, অবশ্য আমরা র্যাঙ্ক করিয়ে ফেলতে পারবো। আর হচ্ছে অফ পেজ ডিফিকাল্টি 100 এর মধ্যে 54, এটা হচ্ছে। এটা আপনি কোন জায়গায় দেখছেন? এটা আপনি কিসে দেখছেন? এটা হচ্ছে যে আমার কিওয়ার্ড এভরিওয়্যার। ওটা ইয়ার করা আছে না, এখানে আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে এই তো এইগুলো দেখে ভাই, এগুলো দেখে প্রথম 10টা ওয়েবসাইট যদি আমরা একটু রিসার্চ করে কন্টেন্টটা লিখতে পারি এবং আপনারা যদি ই করতে পারি, কন্টেন্ট লেখার সময় একটু খেয়াল দিতে পারি, ইজিলি আমরা র্যাঙ্ক করাতে পারবো ভাই। আমরা তো সব শিখে মাঠে নামতেছি, এরপরে যদি না পারি এই জিনিসটা নিয়ে কাজ করো, তাহলে কেমন হবে সেটা জানি না। বাট আমার মনে হচ্ছে যে আমরা যদি এটা নিয়ে কাজ করি, অন্য তুলনায় আপনি আদার যে জিনিসটা জানেন, অনেক কম্পিটিশন, মোটামুটি একটা এটা কম্পিটিশন কম আছে। আর একটা ওয়েবসাইট রান করে ফেলতে পারলি
সেল করতে পারবো, এতটুকু জানি যে এটা অ্যাডসেন্স পাওয়া ওয়েবসাইটে যদি হয়, তাও 1 মাস পরে যদি দেখি যে ভিজিটর আসছে না, 2 মাস কষ্ট করার পরে $3-4 হাজার সেল করে, $4,000 $5,000 সেল করে দিতে পারবো। আমাদের 5 মাস পরে না হয় মাস জুড়ে প্রতি মাস হিসাব করবেন $200 করেই পাইছি, $1,000 তো হয়েই গেল। আচ্ছা রাব্বি হ্যাঁ হুম। কিন্তু সিলভে রাত যের জন্য মাঝখানে সারা ডাইরেক্টলি রাইট দিতে নেই এখন আবার কি হয়েছে কেন? এখনো আমরা প্রচুর পরিমাণের এখন মশারি ভিতরে ঢুকে দেবো। আচ্ছা, পিসি অফ করে দিলাম, মশা কামড়। 2 2 4 হয় আর 3 3 6 ওকে, তো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। যারা এই ভিডিওটা দেখলেন, আমরা পরবর্তী আরেকটা পার্ট এই ভিডিওটা আপলোড করবো ইনশাআল্লাহ কখনো, যদি পারি, যদি আমরা আবার রেকর্ড করি। সো আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন, এবং যতটুকু দেখলেন আপনাদের যদি মনে হয় যে না এইটা নিয়ে আপনারাও কাজ করতেছেন, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করেন এবং আমাদের সাথে পাল্লা দিয়ে এটা নিয়ে কাজ করেন। আমরা যে যে কান্ট্রিগুলো, আমাদের অনেক কথা বলা হয়ে গেছে, সো যদি পারি নেক্সট আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে কিছু শেষ কথা বলে যাই আপনাদের সাথে। Life is all about just hard working. If you are a hard worker, then you can be a successful man. So it's very important to be a hard worker, and it will give your everything. So thank you very much for watching this video. If you like this video, then don't forget to subscribe our YouTube channel to get more videos like this. And thank you very much for watching. It's my Hey. common dialogue after সোহাগ ভাই